কেমন আছো? চলে এলাম দুপুরে খাওয়া নিয়ে। আর দুদিন পরে ভিডিও করছি, কারণ এই যে এখন দেখে নাও, হয়ে যায় এখন 1:45 বাজে। আর একটু দেরি হয়ে গেল। আর দুদিন তো ছিলাম না, দুদিন একটু ঘুরতে গিয়েছিলাম। যেহেতু দুর্গা পুজো ছিল, দুর্গা পুজোতে একটু ঘুরতে গিয়েছিলাম আমি। এই যে আজকে একটু রান্না বান্না করেছি, দেখো কী রান্না করি তোমার সাথে শেয়ার করি। তার আগে ভাতটা দিই। আর করেছি ডাল, এইরকম পেঁয়াজ রসুন চুঙিয়ে পাতলা ডাল করি, যেহেতু আমার পাতলা ডালটা খুব ভালো লাগে খেতে। আর একা একা তোমাদের দেখায়। আবার ভাতটা আগে মাখিয়ে দিই। আর করেছি এই যে আলু ভাজা, যেটা অল্পই দেবো, কারণ রাতের জন্য করেছি এটা আমি। আর এই বটবটি ভাজা আলাদা। একসাথে বটবটি আলু ভাজাটা আমার খুব একটা পছন্দ না। আমি ভেবেছিলাম যে আজকে তুমি বটবটিটা আলাদা করবো, মানে এটা সম্পূর্ণ মানে আলুর সাথে করবো না। যাই দাদা পাতে দিয়ে দিই, এটা খাক। আর আমার ননদ ডিমের ঝোল পাঠিয়েছে, একটু ভেড়ালি পাঠিয়েছে, একটু ভাতের মধ্যে ছিল বলে ভাত লেগে গেছে ওর উপরে। আর আমাদের করেছি ডিমের ঝোল। 4টে ডিম আছে, যেহেতু আমরা দুবেলা হয়তো যদি উনি রাতে কী করে জানি না, ওই কালকে হয়তো চলে যাবে আমাদের। রাতে হয়তো একটু অন্য কিছু করার ইচ্ছা আছে, যেহেতু পুজো দাদাকে তো আমি ছিলাম না দুদিন, দাদার খুব খাওয়ার খুব কষ্ট হয়েছে। আজকে এই দুপুরবেলায় এই খাওয়া দাওয়া আমাদের। আর ডিমের ঝোলটা তবে একদম লাল লাল ঝাল ঝাল করেছি। ডালটাকে সরিয়ে দিয়ে যাবে না, ছোটো জায়গার মতো সবাই জানো, এইটুকু জায়গার উপরেই আমাকে করতে হবে। এই দেখো একদম সামান্য অল্প ঝোল দেবেছি, তবে অল্প ঝোলেতে মজাটা মানে তরকারিটা ভালো টেস্ট হয়। আর বেশি ঝোল করলে তখন তরকারিটার টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এই ভেড়ালি খাবে না, এই যে ভেড়ালি, হ্যাঁ কী বলছো? ভেড়ালি নেবে? ভেড়ালি দেবো? দেবো না? আর তুই কোন ডিমের তরকারি খাবে? এটা বন্ডারটা? হ্যাঁ কোনটা খাবে? কোনটা খাবে দেখো, এটা খাবে না এটা খাবে? যেটা খাবে। বন্ধু তো বাড়ির আছে, আমাদের আছে, কোনটা যদি যাও। বন্ধুরা আজকে দুপুরবেলা তো খাওয়াটা বেশি আমাদের খাওয়া দাওয়া। তবে দুর্গা পুজোর যে আমি কয়েকটা ভিডিও ছেড়েছিলাম রাতে, মানে একটাই ছেড়েছি হয়তো, যেখানে যেখানে গিয়েছিলাম। খুব ভালো লেগেছে ঠাকুর দেখতে, মজাও করেছি। আর যেখানে গিয়েছিলাম আমি খুব ভালো লেগেছে। কাকিমা, আমার বান্ধবী মাম, মামকে যদি ভিডিওটা দেখে থাকে মামকে বলো, মাম সত্যি খুব খুশি বলছি। একসাথে সেই অনেক দিন পর আবার একসাথে হলাম, গিয়ে কাকিমার হাতে খাওয়া দাওয়া করলাম, খুব মজা করেছি। দাদাভাইকে ডিমের তরকারি দিয়ে দিয়ে শুধু ভাত খাচ্ছে। দেখো বন্ধুরা, এই দেখো ডিমের তরকারি। তবে একটু ঝাল হয়তো হয়েছে, জানি না দাদা কী করবে। ঝাল তো দিয়েছি, আমি আবার একটুখানি ঝাল ঝাল না হলে আমারও মুখে খুব একটা ভালো লাগে না। আমি একটু ঝাল খেতে ভালোবাসি। আমি খুব ঝাল না, খুব কাঁচা লঙ্কাটা একটা খাই না আমি। রান্না করার সময় একটু গুঁড়ো লঙ্কার তরকারি রান্না করতে আমার খুব পছন্দ করি। তবে কাকিমার হাতে, কালকে আমার বান্ধবীর হাতে একটা জিনিস খেয়ে এলাম, আমার এত পছন্দ হয়েছে। গিলে মেটে আলু দিয়ে করেছিল, কী ফাইন যে হয়েছে। আমি ঘরে কিন্তু এত চেষ্টা করি রান্না করার, এত ভালো করে করি, হয়তো করি, কিন্তু আবার এটাও ঠিক করা বন্ধুরা, যে নিজের হাতে তরকারি থেকে পরের হাতে তরকারিটা খুব ভালো লাগে। যেহেতু আমাদের তরকারি তো রোজ খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে। যাকে বেশি বড় ভিডিও করবো না। ডিমটা কাটো, এটা করছো বন্ধুরা, ডিমটা গোটা নিয়ে খেতে যাচ্ছে, তার চিন্তা করো। ডিমটা কেটে দিই। আগেও ভাত দেখে না, আগে ডিমটা দেখে। যে ডিমটা কী করে আগে খেয়ে নেবো না।
তা বন্ধুরা এই পর্যন্ত আজকে ভিডিও, আর বেশি বড় ভিডিও করবো না। দাদা খা, কেন সবসময় বড় বড় ভিডিও করাটা ঠিক না। এক এক সময় আমি ঠিক জানি না কত করে ভিডিওটা হয়, আমি ওগুলোও ঠিক বুঝি না। যাক, সবাই ভালো থেকো। আর পুজোতে নিশ্চয়ই সবাই আনন্দ করেছো। নতুন জামা কাপড় অনেকেরই হয়েছে, আর আমার মতন পোড়া কাপড় যাদের, তাদের হয়তো কিছুই হয়নি। তার মধ্যে আমি, যেমন আমার কিছুই হয়নি, সেটা সবচেয়ে বড় দুঃখের কথা। যাক, এবছর কেন, আমার এ ধরো 8 বছর আমি কিছুই নতুন কিছু করিনি। সবাই পুরাতন লোকে পুরাতন চুড়িদার দেয়, ওই আমি পরি। সবাই ভালো থেকো।